কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে নাই, লক্ষ লক্ষ মানুষের উপস্থিত। চার ভাই খাটিয়ার সামনে দাঁড়ায়, সকল মানুষ জানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বড় সন্তান নামাজে জানাজা পড়াবে। একজন ইশারা করেন, কি ব্যাপার, নামাজ শুরু হয় না কেন? বড়জনের দিকে তাকাই, কথা নাই। মেজর দিকে তাকাই, সেজর দিকে তাকাই, ছোটর দিকে তাকাই, কথা নাই। এবার বড় সন্তান উপস্থিত মানুষের দিকে তাকা বলেন, ভাইরা আমরা চার ভাই বাবার জানাজা নামাজ আদায় করতে পারবো না। সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে বললেন, কেন? বলে, আমার বাবা মৃত্যুর আগেই আমাদেরকে ওসিয়ত করে গেছেন, 4 গুণ বিশিষ্ট ইমাম আমার বাবার নামাজে জানাজা পড়াবে। এই 4টা গুণ আমরা কপাল পোড়া আমাদের 4 ভাইয়ের মধ্যে নাই। দিল্লির কুতুব মিনার, যার নামের উপরে দাঁড়ায় আছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, যার নামে এখনো দিল্লির কুতুব মিনার কি আছে, দাঁড়ানো আছে। জান্নাতের মালিককে দেখবেন না? ও জান্নাতের মালিককে দেখবেন না? আচ্ছা, দিল্লির কুতুব মিনার যার নামে দাঁড়িয়ে আছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার সন্তানকে 4 সন্তানকে ডেকে ওসিয়ত করতেছেন যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার জানাজা নামাজ পড়ার জন্য তোমরা তো দাঁড়াবা। আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়বে যে 4টা গুণ অর্জন করেছে। কয়টা গুণ? জোরে খান, কয়টা? 1 নম্বর গুণ, যার তাকবীরে উলা কোনোদিন ফৌত হয়নি। তাকবীরে উলা কি হয়নি? সবসময় নামাজ তাকবীরে উলার সাথে পড়ছে, প্রথম গুণ। যদি এরকম গুণের মানুষ পাও, তাকে আমার নামাজে জানাজার ইমামতি করার জন্য পাঠাবো। 2, যেই মানুষের কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই। 3, যেই মানুষটার কোনোদিন আসরের সুন্নত ছুটে যায়নি। 4, যেই মানুষটার নজরের কোনো গুনাহ নাই, যার নজরটা ছিল নজরে ফোজা, অর্থাৎ দেখেছে আস্তাগফিরুল্লাহ বলে চোখটা টানিয়ে নিয়েছেন নিজ দিকে, আর কোনো সময় ওই দিকে তাকায়নি। এটা হলো হেফাজতের নজর, নজরে ফোজা। এই 4টা গুণ যার মধ্যে আছে, সে আমার নামাজে জানাজার ইমামত করবে। আর যার মধ্যে নাই, সে আমার জানাজার নামাজের ইমামত করতে পারবে না। যদি এরকম একটা ব্যক্তিও না মিলে, বিনা জানাজায় কুতুবরে কবরস্থ করে দিও, আমার জানাজার দরকার নাই। আমার জানাজার কি নাই? দরকার নাই। এই গুণগুলো বুঝছেন তো? 1 নম্বর গুণ কি বলে? তাকবীর উলা ফৌত হয়নি কোনোদিন। 2 নম্বর, তাহাজ্জুদ মিস নাই। 3 নম্বর, আসরের সুন্নত কাজা নাই। 4 নম্বর, চোখের কোনো গুনাহ নাই। আছে 2-1 জন আছে, পাবো আমি সহ। আছেন এখানে কেউ? সংক্ষিপ্ত কথা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া মায়া ত্যাগ করলেন। 3 সন্তান, বড় সন্তানের দিকে তাকা বলেন, ভাই বাবার জানাজা। বড় ভাই মাথা নোয়া দিলেন, তার মানে গুণ নাই। পরের ভাইয়ের দিকে তাকা, মাথা নোয়া দেয়, কাম নাই। সংক্ষিপ্ত কথা, 4 ভাইয়ের 1 ভাইও জানাজা নামাজ পড়ানোর উপযুক্ত নয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে নাই, লক্ষ লক্ষ মানুষের উপস্থিত। 4 ভাই খাটিয়ার সামনে দাঁড়ায়, সকল মানুষ জানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বড় সন্তান নামাজে জানাজা পড়াবে। একজন ইশারা করেন, কি ব্যাপার, নামাজ শুরু হয় না কেন? বড়জনের দিকে তাকাই, কথা নাই। মেজর দিকে তাকাই, সেজর দিকে তাকাই, ছোটর দিকে তাকাই, কথা নাই। এবার বড় সন্তান উপস্থিত মানুষের দিকে তাকা বলেন, ভাইরা আমরা 4 ভাই বাবার জানাজা নামাজ আদায় করতে পারবো না।
সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে বললেন, কেন? বলে, আমার বাবা মৃত্যুর আগে আমাদেরকে ওসিয়ত করে গেছেন 4 গুণ বিশিষ্ট ইমাম আমার বাবার নামাজে জানাজা পড়াবে। এই 4টা গুণ আমরা কপাল পোড়া আমাদের 4 ভাইয়ের মধ্যে নাই। তবে কুতুব বলেছে, যদি আমার জানাজা নামাজ পড়ার জন্য ডিক্লারেশন দিবা, কারোর মধ্যে যদি 4 গুণ থাকে আমার নামাজে জানাজার ইমামত করবে, আর যদি না থাকে কুতুবরে বিনা জানাজায় কবরস্থ করার কথা বলেছে। কেন বিনা জানাজায় কবরস্থ করবো রে ভাই? আপনাদের ভিতরে লক্ষ লক্ষ মানুষ, এর ভিতরে যদি এই গুণ বিশিষ্ট কেউ থাকেন তাহলে একটু হাতটা উঠান, সামনে আসুন, কুতুবের নামাজে জানাজা সমাপ্ত করুন। সবাই সবার দিকে তাকায়, মাথা কানা নোয়া নেয়। লক্ষ লক্ষ মানুষ, কারোর এই গুণ নাই। একজন মানুষ কাঁপাইতে কাঁপাইতে হাত উঠাইছেন, আল্লাহু আকবার গান, আর জোরে বলেন আল্লাহু আকবার। সবাই নজর করে দেখে, অন্য কেহ না, দিল্লির সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। আরে তদানন্তর সময়ের বাদশাহ, তার ভিতরে 4 গুণ, সুবহানাল্লাহ। দেশ নায়ক, তার মধ্যে 4 গুণ। সুলতান মাহমুদ কুতুবের দেহ মোবারকের সামনে আসলেন। আসার পরে মরমাখানা কইলা দিয়া চেহারার ভিতরে হাত বোলায় আর ডাক লাগায় উঠা বলেন, খাজা কুতুবউদ্দিন নিজের আমলখানা গোপন রাইখা বিদায় নিয়ে চলে গেলেন। কেন এতগুলি মানুষের মধ্যে সুলতানের এই মাহমুদের গুণখানা আপনি ওপেন করে গেলেন? নিজের গুলা সব গোপন করলেন, কেউ জানলো না। আর আমার ভিতরে 4টা গুণ আছে, এইটা কেন লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি ওপেন করলেন? কেন ওপেন করাইলেন? এমন শর্ত কেন দিলেন? দিছেন তো দেন, যদি আল্লাহর আদালতে সুলতান ধরা খায়া যায়, একটু মুখ কইরা আল্লাহর আদালত থেকে বাঁচে নেওয়ার চেষ্টা করেন। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তার পার্শ্বের জান্নাতি যিনি, তেনার জান্নাতটা সুলতান মাহমুদ, তার জান্নাতটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি থেকে দ্বিগুণ বড়। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এবার সুলতান মাহমুদ জিজ্ঞাসা করেছেন, ও কুতুবউদ্দিন, আপনার চাইতে এই জান্নাতটা বড় কি করে হলো? এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, সুলতান রে, কোন কারণে আমি জানি না, তবে আমার চাইতে এনার জান্নাত বড়। ওই মানুষটা অন্য কেউ ছিল না, সুলতান মাহমুদ গজনবীর জামানায় সাধারণ একজন কর্মকার ছিল। কি ছিল? কর্মকার, তার জান্নাত দ্বিগুণ। সুলতান কর্মকারের বিবির কাছে গেছে, কারণ বিবি জানে স্বামী কত বড় বুজুর্গ না বেজির্গ, কথা কোন ঠিক কি ঠিক না? স্বামীর সম্পর্কে স্ত্রী ভালো জানে। স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, কর্মকারের বিবি, উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার জানা মতে উনি কি আমল করতেন? আপনার জানা মতে উনি কি আমল করতেন? বলে, তেমন কোনো ভারী আমল করতে দেখি নাই। অবশ্যই নিকটবর্তী কোনো জানা আছে, ভালো কোনো আমল উনি করতেন, ভারী কোনো আমল করতেন। বলে, তেমন ভারী আমল করেননি। বলে, ওনার অভ্যাস কি ছিল? বলে, উনি লোহা পিটাইতেন। একটা অভ্যাস ছিল, জিন্দগিতে কোনো দিন ওনার তাকবীরে উলা ছুটে নাই। একটা অভ্যাস ভালো ছিল, হাইয়া আলাস সালাহ বলে যখন মসজিদের মধ্যে আমার আল্লাহ ডাক লাগায় দিতেন, মুয়াজ্জিমের আওয়াজ যখন ওনার কানে পৌঁছে যেত, উনি হাতুড়িখানা আমি দেখেছি কোনোদিন লোহার উপরে আর ফালায়নি, পিঠের পিছনে ফেলে দিয়ে মসজিদের দিকে রওনা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
তাহলে মসজিদের দিকে নিজেকে এমনভাবে অ্যাক্টিভ রাখা লাগবে